বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করলাম। সমাধান চাইতেছি করার জন্য, আর তো কেউ সমাধানের কথা বলছে না। তারা বলছে খালি আল্লাহ যদি সমাধান করে তাহলে সমাধান হবে, আর আল্লাহর পক্ষ থেকে সমাধান, আল্লাহর পক্ষ থেকে সমাধান হবে রাজনৈতিক সমস্যার সমাধান হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্যে। আর আমি এই পৃথিবীর মধ্যে সমাধান করার জন্য চেষ্টা করছি, যাতে ইসলামকে ক্ষমতায় আনা যায়। ইসলাম ছাড়া অন্য কোনো দল, অন্য কোনো ধর্ম প্রতিষ্ঠিত হবে না। যেমন তাদের ধর্ম ছিল, যেমন আমার পূর্বে, আমার নেতৃত্ব দেওয়ার পূর্বে ধর্ম ছিল। পূর্বে ২,৪০০ বছরের ভিতরে কেউ ধর্ম চালু করেনি, ধর্মকে সামনে অগ্রসর করে না। আমি যেভাবে ধর্মকে সামনে অগ্রসর করতেছি, এইভাবে কেউ অগ্রসর করে না। আমার নেতৃত্বে হবে ইসলাম ধর্মের জয়। ইসলাম ধর্ম হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ধর্ম, যা আমি প্রতিষ্ঠিত করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিশ্বজগতের মালিক, বিশ্বজগতের ভিতরে যত পৃথিবী আছে সকল পৃথিবী হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। আর কারোর নাই যে বিশ্বজগতের ভিতরে কোনো পৃথিবী নাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাইরে অন্য কেউ করেছে। তোমরা দেখে দেখে বানাইতে পারো, যেমন ডিম বানাচ্ছে, মুরগির ডিম বানাচ্ছে কেমিক্যাল দিয়ে, এটা কিন্তু করা যাবে না। মুরগার ডিম বানানো হচ্ছে কেমিক্যাল দিয়ে, আর সেগুলো বানানো হবে না, সেটা নিষিদ্ধ থাকবে। কেউ যদি করে, আমার উভয় সৈন্য যেদিন একত্র হবে তারপর থেকে যদি কেউ ডিম বানায়, তাহলে আর সেগুলো কি অ্যাকুরেট হবে? আর সেগুলো কি দিয়ে বানাচ্ছে? ডিমগুলো কি দিয়ে বানাইতেছে সেগুলো কি জানা গেছে? আর সেগুলো কি ডিম থেকে বাচ্চা হবে? সেগুলো কি বাচ্চা হবে কিনা, যে ডিম থেকে বাচ্চা তৈরি করবে? আর যদি না করতে পারে তাহলে বাদ যাবে। উভয় সৈন্য যেদিন একত্র হবে তার পূর্বে চেষ্টা করে দেখতে পারো যে সেগুলো দিয়ে ডিম থেকে বাচ্চা হয় কিনা। যদি বাচ্চা হয় তাহলে অনুমতি দেওয়া হবে চালানোর, সেগুলো বিক্রি করার অনুমতি দেওয়া হবে, নয়তোবা দেওয়া হবে না। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যেই ডিম বানাচ্ছেন বিভিন্ন পশুর পেটের মধ্যে, যেসব ডিম বানানো হইতেছে সেগুলো দিয়ে বাচ্চা হয়, আর সেগুলো নিয়ে করা যাবে না।
যে এই ডিম ভাঙ্গা অন্য ডিম বানানো যাবে না। তোমাদেরটা তোমরা বানাবে, যদি সেগুলো দিয়ে বাচ্চা হয় তাহলে তোমরা অনুমতি পাবে। আর ওগুলো প্যাট থেকে নেওয়া যাবে না। যে সেগুলো দিয়ে বাচ্চা হয় কিনা সেটা দেখো, যদি হয় তাহলে অনুমতি দেওয়া হবে, নয়তোবা অনুমতি দেওয়া হবে না। উভয় সৈন্য যেদিন একত্র হয়ে যাবে তারপর থেকে আর সেগুলো চলবে না। যেমন আছে প্লাস্টিকের চাউল আছে বলে, যে কেমিক্যাল দিয়ে বানায়, সেগুলো বানানো যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জমিনের মধ্যে ফসল করো, সেই ফসল দিয়ে খাও, সেই ফসল দিয়ে চলো। যেটা ক্ষতিকর সেটা করা যাবে না, সেটা করতে আমি দেবও না। অন্য কিছুকে তোমরা সেটা দরকার হলে বলবো অথবা বলবো না। যেমন ইসলামকে ক্ষমতায় আনার জন্য চেষ্টা করছি, আমি চেষ্টা করছি ইসলামকে ক্ষমতা আনার জন্য। আর তোমরা যদি এর চাইতে আরো নিকটবর্তী কাউকে কোনো ধর্ম চালু করতে পারে, কেউ যদি চালু করতে পারে তাহলে করো, আমার ধর্ম আমি চালু করব। আর আমার বন্ধুগণ এই পৃথিবীর মধ্যে যারা আমার বন্ধু ছিল, আর সেসব কিতাবগুলো হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যেগুলো আহলি কিতাব সেগুলো হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, কিন্তু সকল কিতাব নয়। যেমন বাইবেল যদি থাকিয়া থাকে, বাইবেলের একটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হতে পারে, আর বাকিগুলো নট। যেমন সেগুলো থেকে কথা বলতে পারেন নবীগণ, অরিজিনালটা তো থাকবে। আর বাইবেল সেটা আছে কি নাই, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিনা সেটা জানা যাবে কিভাবে? প্রধান কোনটা? যেমন মনস্তির কিতাব আছে, মনস্তির কিতাব আছে কিনা সেটা আমি জানি না। নিশ্চয় মনস্তির কিতাব আছে কিনা সেটা তোমরা দেখতে পারবে, সেটাও পাও কিনা সন্দেহজনক। মনস্তির কিতাব সেটা পাইলেও পাইতে পারো, তোমরা যাচাই করে দেখতে পারো যে মনস্তির কিতাব আছে কিনা। সেটার মধ্যে রয়েছে গুরুত্বপূর্ণ কথা, আর সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কথা রয়েছিল হেল কিতাবের মধ্যে। হেল কিতাবের মধ্যে রয়েছিল তথ্য, রয়েছিল আমার ব্যাপারে বহুত তথ্য রয়েছিল, যেগুলো আদম আলাইহিস সালামেরকে পেছে আমার সাথে কথা বলা হয়েছিল। আদম আলাইহিস সালামের উপরে কিতাব নাজিল করা হয়েছে। তার তার আদম আলাইহিস সালাম বয়স যখন ৬০০ বছরের উপরে হয়েছে, তারপরে তার কাছে কিতাব পাঠানো হয়েছে। ৬০০ বছর পরে তার কাছে কিতাব পাঠানো হয়েছে, এর আগে তার কাছে কোনো কিতাব পৌঁছেনি। যখন মানুষের সংখ্যা বাড়ল, যখন কোটি কোটি মানুষের উপরে সংখ্যা হয়ে গেছে, শত শত কোটি মানুষ হয়ে গেছে, এতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেল কিতাব পাঠালেন।
600 বছর পরে, 600 বছর পরে গিয়ে একজন নবীকে বানানো হয়েছিল। একজন নবীকে বানানোর পরে তারপরে সেই কিতাব পাঠ সেই কিতাব আদম আলাইহিস সালামের কাছে পৌঁছলো, প্রযুক্তি পৌঁছলো। যেমন প্রযুক্তি রয়েছে এখন, এখন যেমন প্রযুক্তি রয়েছে যে কথা বললে মিডিয়া, কথা বললে পৃথিবীতে ছড়ায়, সেই হিসাবে কিন্তু প্রযুক্তি ছিল পূর্বে। যখন আমি কথা বললে ফেসবুকে ছাড়ি, সেই সময় এগুলো ছিল। তাদের আন্ডারে মোবাইল ছিল এবং টিভি ছিল, এগুলো ছিল। এগুলো যুগে যুগে নবীগণ আসার পরে সেগুলোর মাধ্যমে তোমাদেরকে নেতৃত্ব দিয়েছে। নবীগণ নেতৃত্ব দিয়েছে, নয়তোবা কিভাবে নেতৃত্ব দেবে? নেতৃত্ব দেওয়া যাবে না। আর আমি সিস্টেম মতন কথা বলছি। এই কিতাবের মধ্যে রয়েছিল আমার ব্যাপারে বহু তথ্য, যার তথ্যগুলো এখন নেই। যদি থাকতো তাহলে সেখানে কোনো কিতাব তার সমতুল্য হতো না, এই কিতাবের সমতুল্য হতো না। এই কারণে এই কিতাব তোমাদের জানা নাই যে এই কিতাব আছে কিনা, মানুষের মাঝে এই কিতাব রয়েছে কিনা সেটা তোমাদের জানা নেই। আমি শেষ বার্তা হিসাবে রয়েছি, আমি লাশ বার্তা। আমার পরে আর তোমাদের কাছে এই পৃথিবীতে কোনো নবী আসবে না, কোনো রসূল আসবে না। আমি যে সিস্টেমে কথা বলছি এই সিস্টেমে আর কোনো নবী আসবে না। এই সিস্টেমে কোনো নবীকে পাঠানো হবে না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে নবী প্রেরণ করবেন। যুগে যুগে বলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে যদি মনোনীত করেন তাহলে সে হয় নবী, রসূল, সিদ্দিক। সেগুলো তোমরা জানতে পারবে যে কেন নবী বলা হয়, কেন রসূল বলা হয়, সে সম্পর্কে আমি অনেক কথা বলতে হবে। এই সম্পর্কে কথা আমি কমই বলছি। যুগে যুগে রসূল প্রেরণ করবেন, প্রত্যেক যুগে রসূল প্রেরণ হবে। যা দরকার বিশেষ কথা আমি বলছি, আর তোমাদেরকে এখনো কিছু কথা আমি গোপন করিয়ে রাখি, যা কথাগুলো আমি প্রকাশ্য করছি না। প্রকাশ্যে করলে সমস্যা হতেও পারে, নাও হতে পারে। আমার নেতৃত্বে ইসলাম ক্ষমতা আসবে, ইসলাম ক্ষমতা আসবে আমার নেতৃত্বে। আমি নেতৃত্ব দিলে ইসলাম প্রতিষ্ঠিত হবে, ইসলাম ধর্ম প্রতিষ্ঠিত হবে তোমাদের মাঝে। যা পূর্বে বিভিন্ন ধর্ম প্রতিষ্ঠিত হয়েছিল, বনী ইসরাইল, এই পৃথিবীতে বনী ইসরাইলদেরকে নিয়ে কথা বলছিলেন হযরত মূসা আলাইহিস সালাম। মূসা আলাইহিস সালাম তিনিও নেতৃত্ব দিয়েছিলেন।
আমার পরে এইভাবে এই সিস্টেমে এই পৃথিবীতে আর কেউ নেতৃত্ব দিবে না। আমার নির্দেশে কিছু প্রধানমন্ত্রী নেতৃত্ব দিবে তোমাদেরকে। তোমাদের মাঝে তারা আটটু ইঞ্চি তো, আটটু ইঞ্চি তো, খা করা, খা করা। আমার নেতৃত্বে চলবে ইসলাম ধর্ম। ইসলাম ধর্ম আমার নেতৃত্বে চলবে, কিন্তু আমি যে সিস্টেমে প্রধানমন্ত্রীগণকে ক্ষমতায় আনবো, এই সিস্টেমে কিছু নবীগণও করেছে। এইসব সিস্টেম নবীগণ করেছে। তারা ক্ষমতায় আসতো, ক্ষমতায় থাকতো 5 বছর 2 মাস অথবা 5 বছর অথবা 10 বছর একজন প্রধানমন্ত্রী ক্ষমতা গ্রহণ করত। এই সিস্টেমে এই পৃথিবীতে নির্বাচন হতো, প্রত্যেক পৃথিবীতে এমনভাবে হতো। প্রধানমন্ত্রী হতো, তারা এমপি মন্ত্রী হতো এবং তারা নেতৃত্ব দিত। আমিও যেমনভাবে নেতৃত্ব দিচ্ছি সেভাবে নেতৃত্ব দিত নবীগণ। কিন্তু আমি তো বাড়তি হলাম বিশ্বজগতের প্রধান ব্যক্তি হিসাবে। আমি নেতৃত্ব দিচ্ছি, আর আমার বন্ধুগণ তারা নেতৃত্ব দিয়েছে, তারা নবী হয়েছে এবং তাদেরকে করা হয়েছে। আর আমাকে করা হয়নি, আমাকে কেউ করেনি, আমাকে আমি নিজেই করলাম। আমার নেতৃত্ব আমাকে আমিই দিচ্ছি, আমাকে কেউ করেনি। আমার নেতৃত্ব হলো এই পৃথিবীর মধ্যে, এবং আমি প্রধানমন্ত্রী বানাবো যেমনভাবে বানাইছিল নবীগণ, প্রধানমন্ত্রী বানাইছিল। আমিও তেমনিভাবে প্রধানমন্ত্রী বানাবো এবং আমার নেতৃত্ব চলবো এই পৃথিবীতে অনন্তকাল। নেতৃত্ব চলব, আমার নেতৃত্বে কোনো গাইড নাই। আমার নেতৃত্ব কোনো সমস্যা হোক আমার নেতৃত্বে, সেটা আমি চাইব না। যেমনভাবে নবীগণও চায়নি, তেমনিভাবে আমি যেমনভাবে কথা বলছি, একজন নবী 17,000 কোটি বছরের উপরে তার রাজত্বায় চলছিল এই পৃথিবীতে। তারপরে আয়সা একজনে নষ্ট করে দিলেও তার নেতৃত্ব, যদি সেটা নষ্ট না করতে পারত তাহলে আমার নেতৃত্বের দরকার ছিল না এইখানে। যদি নষ্ট না করতে পারত তাহলে আর কেউ নষ্ট করতে পারত না। এটা আনা যাইত না, এটা কোন এমন